করতে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি মোহিত খান সাহেব উপস্থিত হয়েছে, তাকে বিদ্রোহী আসন গ্রহণ জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, কালীগঞ্জ পৌরসভা থেকে বারবার নির্বাচিত মেয়র জনাব মুজিবুর রহমান। গাজীপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা সাবেক এমপি জনাব আব্দুল হক মিলন কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি হিসাবে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। আমাদের তারুণ্যের প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান উত্তরসূরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মঞ্চে উপস্থিত হয়েছেন। আজকের প্রধান বক্তা, দুঃসময়ে যিনি দলের নেতৃত্বকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছেন বিগত আন্দোলনে, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ জনাব অ্যাডভোকেট আব্দুল সামাদ আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় আহমেদ টিটু, আমাদের আরেক সহ সাংগঠনিক সম্পাদক জনাব সাইদুল আলম বাবু, বিএনপির সহ সভা বিষয়ক সম্পাদক জনাব হুমায়ুন কবির খান, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইসলাম মাসুম, মঞ্চে উপস্থিত সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, সহকর্মী সহযোদ্ধা বন্ধুরা, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা গত জানুয়ারি নির্বাচনকে বর্জন করেছিলাম। আমরা মনে করেছি এই সরকারের অধীনে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, কিন্তু দেশীয় এবং বিদেশি একটা চক্র বাংলাদেশের সবচেয়ে বেশি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে বাইরে রেখে এই নির্বাচন সম্পন্ন করেছে। যেই নির্বাচন দেশি এবং বিদেশি কারোর কাছে গ্রহণযোগ্য হয়নি। সরকারের বিভিন্ন এজেন্ট তারা বিএনপিকে ভাঙনের জন্য বিভিন্ন প্রক্রিয়া করে ব্যর্থ হয়েছে। আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ সহ আমাদের ভুলিয়াকে কাঁধে নিয়ে আমাদের বিএনপি আরো ঐক্যবদ্ধ আছে। আজকে আমরা বলতে চাই, আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। কোন আন্দোলন কখনো ব্যর্থ হয় না, এই আন্দোলন ব্যর্থ হবে না। দেশের টাকা, অর্থনীতির টাকা আগত অনতি বিলম্বে সরকারকে পদত্যাগে বাধ্য হবে না। ইনশাআল্লাহ আগামী দিনে সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ জানানো হিসেবে এবং অনতি বিলম্বে খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামান হব, খালেদা জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম।